আপনার নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকতো? হ্যাঁ, এই তো বইতে দেখছি এখন। বইতে দেখছেন মানে? আমার অপারেশনের সময় যে বইটা ওর কাছে, ও বই দেয় না, আমি গেলেই বইটা ঘুরায়। কে দেয় না। সে কে? এই সমীর দে, কি করে? এই বাড়ির কন্ট্যাক্ট নিয়েছিলেন। কি করে সমীর দে? হ্যাঁ, কি করে? আর এই তো ইট বালি সিমেন্টের ব্যবসা, আর এই কন্ট্যাক্ট করে, আর রাজনীতির সঙ্গে যুক্ত। কোন দল করে? যে দল পরাজিত হয়েছেন সেই দল, কোন দল? সঞ্জয় রাহার সঙ্গে। আপনার টাকা ঢুকতো লক্ষ্মীর ভান্ডারের? ওই তো বইতে দেখছি ঢুকতো। আপনি জানতেন না? তুলিও নিয়ে জানিও না। জানলে তো আমি অবজেকশন করতাম, কারণ এটা আইন বিরোধী কাজ। আমি সেখানে যাব না। আমি অন্য ওই ইসে খেতে যেতাম, 5 টাকা দিয়ে খেয়ে আসতাম 2 ঘন্টা লাইনে দাঁড়িয়ে। আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ আপনি কি প্রতিবন্ধী? হ্যাঁ, এই যে দেখুন, এই যে এই দেখুন, এই দেখুন পানি। কত সাল থেকে টাকা ঢোকে আপনার অ্যাকাউন্টে? 2018 সালে আমি একটা স্যাংশন হয়। লক্ষ্মীর ভান্ডারের টাকা কত সাল থেকে? এইটা আমি জানি না, এইটা বইটা দেখলে আপনি জানতে পারবেন না। আমি বইটা দেখিনি অত। আপনি জানতে পারলেন কি করে যে আপনার আমি অ্যাকাউন্টে জানতাম টাকা না, ঢোকে? আমার মেয়ে যখন বইটা চেয়ে নিয়ে আসে, দেবে না কিছুতে, জোর করে নিয়ে আসে, আমার বাইরে অপারেশনে লাগবে, তখন এই বইটা খুলে ওরা ওখানে দেখলো যে এইভাবে লক্ষ্মী ভাণ্ডারের টাকা আমার অ্যাকাউন্ট থেকে তোলা হয়। আপনি কি একাই থাকেন? আমি একা, আমার স্ত্রী পুত্র মারা গেছে। মেয়েরা কোথায় থাকে? মেয়েরা, এক মেয়ে নিউ ব্যারাকপুর, আর এক মেয়ে এই যে নদিয়া। ওই যে 2 মেয়ে আছে সঙ্গে। মানে আপনার নামে টাকা তুলো তারা আত্মসাৎ করতো? তাই তো দেখছি। কি চাইছেন এখন? আমি কি চাই, সুষ্ঠু ন্যায্য বিচার হোক, সুষ্ঠু বিচার হোক। পরবর্তীকালে যেন এই প্লাস্টার কাজের জন্য 57,000 টাকা ঢুকলো। হ্যাঁ, তারপরে 2 মাস পেরিয়ে গেছে, কাজ করছে না। আমি বললাম কি করবো, কাজ করো। বলছে লোক পাওয়া যাচ্ছে না। আমি কি করবো, লোক কাজ পাচ্ছে না, লোক পাওয়া যাচ্ছে না। তো ও মানে করাচি ফরাচির থেকে লোক আনবে, এই উদ্দেশ্য। যাকে যেই সব লেবার মিস্ত্রিকে আপনার বাড়ি করছো, সরকারি হাউস ফর অলের বাড়ির দায়িত্ব ছিল তার। সব কিছুর দায়িত্ব। আপনি ব্যাংকের বই দিয়েছিলেন কেন তাকে? ব্যাংকের বইটা একদিন সকালবেলা এসে উপস্থিত, জীবনদা ব্যাংকের বইটা। আমি তো ব্যাংকের বই আমি প্রধানমন্ত্রীকেও দেবো না, আর তুমি ব্যাংকের বই চাইতে আসছো কোন? জীবনদা বাড়িটা আমি করছি, বাড়িটা দিচ্ছেন, আর ব্যাংকের বইটা দেবেন? এই দোকানের মোড় থেকে জেরক্স করে আপনার ব্যাংকের বইটা দিয়ে যাব। আমি কিছুতে রাজি না। অনেক ঘ্যানিয়ে ঘ্যানিয়ে ওখানে দাঁড়িয়ে আছে, তা বইটা আমাকে যাও এক জেরক্স করে তাড়াতাড়ি দিয়ে যাও। ওই যে নিয়ে গেল, ওই নিয়ে যাওয়া। জমায়েত হয়েছে এখানে মূলত বিমল দাস একজন প্রতিবন্ধী বয়স্ক মানুষ, যার নামে লক্ষ্মীর ভান্ডারের টাকা তুলতো সমীর দে নামে একজন মা লক্ষ্মী।